পোনা বিশ্ব রোড সংলগ্ন ডিআইজির তেলের পাম্প নামে পরিচিত দুই খাবারের দোকানের স্ত্রী স্বামী সহ মারামারির মধ্যে গলার চেইন ছিঁড়ে নিয়ে যাওয়ায় আর্তনাদ করেও ফেরত পাচ্ছে না সোনার চেইন। এলাকাবাসী দুইবার বিচার করেও পায়নি কোনো সমাধান। কার কাছে গেলে বিচার পাবে সেই জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আপনারা দেখছেন আল্লাহর দান একটি হোটেল আর একটি হোটেল মারিয়া। বিরোধ হলো মারিয়ার হোটেলের সামনে গাড়ি থামিয়ে আল্লাহর দান হোটেলে কেন খেলো, এটা নিয়েই তেলের পাম্পের মধ্যেই এই মারামারি হলো এবং পরিশেষে আল্লাহর দান হোটেলের মালিকের স্ত্রীর গলার চেন হারিয়ে গেল। আপনি হচ্ছে এই জায়গা ভাতের দোকান দিছেন, হোটেল দিছেন, কতদিন দিছেন? এই হোটেল করছি 3 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। আপনার স্বামী আর আপনি এই হোটেল দিছেন? ছেলে নিয়ে স্বামী মানে পরিবার। তা আমরা এসে দেখলাম যে আপনি যে কান্নাকাটি করতেছেন, চেঁচামেচি করতেছেন, আসলে আপনার কি কষ্টটা কি? কষ্টটা হলো এই জায়গা দুইটা গাড়ি রাইখে ওই দোকানের সামনে একটা আর আমার দোকানের সামনে একটা, দুইটা গাড়ি দুই জায়গা রাইখে দুইটা ড্রাইভারে খানা খেতে আসছিল, বুঝছেন? তো ওই মহিলাটার সামনে দোকানের সামনে গাড়িটা ছিল, থাকার পর ওই মহিলাটা একটা ছেলে পাঠাইছে, কয় গাড়ি কিটা দেখে। ওই মহিলাটা হলো কে? মুর্শিদা খানম। ও, ওনার কি এখানে দোকান আছে? ওনার মুদি দোকান। ও, ওই মুর্শিদার স্বামীর নাম কি? নাসির শেখ খান। ওনাদের দেশের বাড়ি কোথায়? কুটালিপাড়া। ও এই জায়গায় এসে ব্যবসা করতেছে? ব্যবসা করে। হ্যাঁ, তারপরে ওই বিশ্রী ভাষায় গালিগালাজ করছে গাড়িওয়ালাকে, বুঝছেন? গাড়িওয়ালাকে গালাগালি পারলি গাড়িওয়ালারা উঠে গেছে। উঠে যা বলতেছে যে আমরা গাড়ি প্যালেস করে আসি, কিন্তু আমার খানার কোনো বিল দিলে অর্ধেক খাবার খাইছে, তখন আমিও একটু আগে গেছি। পরে ওই গাড়িরে 3-4 ইট মারছে, গাড়ি বাড়ইছে, বাড়িলে ওরা গাড়ি প্যালেস করতেছে, তা কথায় আমি একটু আগাই গেছি। আগাই গেলে আমার 5-6খান ইট মারছে, আমি মাঝখানে দাঁড়ানো। 5-6টা ইট মারলি তো আমি কেছি তোর দোকানের সামনে রেখে খালি বা আমার কি, আর আমার দোকানের সামনে খেয়ে তোর বাকি? সবাই দোকানের সামনে সবাই দাঁড়াই খাতেই পারে, সমস্যাটা কি? তোমরা তার রুটি বানাও নেই? এইগুলো আমার সাথে উল্টো পুল্টা গালি গেলাস করছে। কলিপাড়ায় গাড়িওয়ালারা বয়তে কি ইট মারছে, তাকে গিলাস টিলাস ভেঙে যাবি। পরে সেই গাড়ি টাইন এই পাশে চলে আইছে, ও আমার সাথে কথায় কথা মারামারি বাধাই দিছে, বুঝছেন? মানে মারতে গেছে। মানে ওই গাড়ি এই পাশে আইছে বিদায় সে মূল মানে আমাদের দোকানে খাইলো, ওর দোকানের সামনে থেকে এই হলো মূল ঘটনা। তারপরে উনি মারতে গেলে আমার চুল ধরতে গেছে, তো আমিও দুইজনে মারামারি গেছি। পরে ও থাবাই আমার চেনটা গেছে রয়েছে, বুঝছেন? তো আমার ছেলেরা আর আমার স্বামীরা বলতেছে আমার চেন খুলে নাও, চেন খুলে নাও, চেন খুলে নাও। তারা বলতেছে চেন ধরে নেই কে, মহিলা মানুষ তো অচল আছে।